আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করবেন, এই বিষয় আলোচনা করেছেন মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। মৃত্যুর পর আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই এবং সন্দেহের কোনো অবকাশও করা যাবে না। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমানও থাকবে না। তাই আমাদের কারো প্রতি মৃত্যুর পর যে জীবিত আল্লাহ তাআলা করবেন, এটার ভিতরে কেউ কোনো সন্দেহ করতে পারবো না এবং কোনো সন্দেহের অবকাশও করা যাবে না, মনের ভিতরে কোনো রকম চিন্তাও আনা যাবে না। কারণ আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আল্লাহ যেমন শক্তিবান তেমনি জ্ঞানী। আল্লাহর শক্তি এবং জ্ঞানের উপরে আর কারো জ্ঞানও নাই, শক্তিও নেই, কারো হাত নেই। তাই সেই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আর এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা যেন আবার সন্দেহ না করি যে মৃত্যুর পর আল্লাহ কেমনি আবার আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلب قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহইল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ, মৃত্যুর পর আবার আপনি কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে রব, কিভাবে মৃত্যুকে জীবিত করবেন একটু দেখান। এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা করলেন। আল্লাহ বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, তবে মনের প্রশান্তির জন্য। মনে আমি একটু প্রশান্তি পাবো, এই জন্য আপনাকে বললাম। আল্লাহ বলেন, 4টি পাখি ধরে আনো এবং সেগুলোকে পোষ মানাও। 4টি পাখি ধরে এনে সেগুলোকে পালো এবং পোষ মানাও তোমার জন্য। অতঃপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর সেগুলোর দেহের এক একটি অংশ এক এক পাহাড়ে রাখো। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ওই পাখিগুলোকে জবেহ করে টুকরো টুকরো করে তারপরে 4টি পাহাড়ে এই পাখিগুলোর গোস্তগুলিকে তুমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে ওখানে রেখে আসো। অতঃপর ডাকো, তোমার কাছে দৌড়ে আসবে। আল্লাহ তাআলা বললেন, এরপর তুমি এক একটি পাখির নাম ধরে ডাক দাও বা এক একটি পাখিকে তুমি ডাক দাও, দেখবা তোমার কাছে দৌড়ে আসবে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং মহাজ্ঞানী।
অর্থাৎ আল্লাহ তাআলার মতো জ্ঞান আমাদের পৃথিবীতে বা কোথাও আল্লাহ তাআলার মতো জ্ঞান আর কারো নাই। তবে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সুন্দর করে যে জীবিত করবেন, এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে সুন্দর করে বর্ণনা করিয়েছেন। তবে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদের কেমন করে আবার মৃত্যুর পর জীবিত করবেন, এই আয়াতের ভেতরে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আমাদের কারো সন্দেহ করা যাবে না বা সন্দেহের অবকাশও করা যাবে না যে আল্লাহ তাআলা আবার কেমনে আমাদের জীবিত করবেন। তাই আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদের আবার পুনরায় তার কাছে সকলকে ডাক দিবেন এবং সকলকে জীবিত করে তার কাছে নিবেন এবং হিসাব নিকাশ চাবেন, এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিক মতো আদায় করব, যেন সেই কঠিন দিনে আমরা প্রত্যেকে আল্লাহকে আমাদের প্রত্যেকের হায়াতের জিন্দিগিটা যেন আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদের এই উসিলায় আমাদের হায়াতের যে আমলগুলি এর উসিলায় যেন জান্নাত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।